হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে আমরা এই ধরনের একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এই স্লাইডটা পুরোটাই কিন্তু মেক করা, এটা কোনো থিম না। তো আমি এখন দেখাবো কিভাবে এই স্লাইডটা খুব সহজে মেক করা যায়। তো এখানে 2-3টা অংশ আছে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, উপরে একটা গ্রেডিয়েন্ট, তারপরে এখানে একটা লোগোর অংশ আছে, অ্যান্ড দেন হচ্ছে টাইটেলের জন্য 2টা টেক্সট বক্স আছে। তো চলুন দেখি কিভাবে আমরা এই প্রেজেন্টেশনটা তৈরি করতে পারি। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমি হচ্ছে নতুন একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন ওপেন করব। এখান থেকে ম্যাকনট প্রেজেন্টেশন চলে গেলাম। এখানে আমি হচ্ছে দেখব এখন কিভাবে আমরা এই প্রেজেন্টেশনটা তৈরি করতে পারি। তাহলে আমি আমার ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, এসে আমি এখান থেকে ইনসার্টে চলে যাব। নিউ স্লাইডে গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব, অ্যান্ড প্রথম যে স্লাইডটা ছিল ওইটা আমি মাউসের রাইট বাটনে ক্লিক করেছি। ক্লিক করে এটাকে আমি ডিলিট করে দিব। আমি ব্ল্যাঙ্ক যে স্লাইডটা নিয়েছি ওটা রাখবো। তারপর হচ্ছে আমরা এখানের মধ্যে ছবিটা অ্যাড করব। এর পূর্বে আমরা কি করব, একটা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমাদের এই যে স্লাইডের যেই সাদা অংশটা আছে পেজটা, এটার মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের অংশটা এটা চলে আসবে। আমাদের এটা লাগবে কাজ করার জন্য, তাই আমি এটা আগে ওপেন করে নিলাম। এরপর আমি ইনসার্টে চলে যাব। ইনসার্টে 2টা অপশন আছে ছবি ইনসার্ট করার জন্য। একটা আছে দিস ডিভাইস, একটা হচ্ছে অনলাইন পিকচার। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা থেকে আপনার ছবি আনতে পারেন। আমি ছবিটা ডাউনলোড করে রেখেছি, তাই আমি দিস ডিভাইস থেকে আমি ছবিটা নিয়ে নিচ্ছি। তো এই যে ছবিটা ডাউনলোড করা আছে, কিন্তু দেখুন এটা কিন্তু সাইজটা মিলছে না। কিভাবে আমি হচ্ছে সাইজটা কিন্তু মিলছে না। এখন আমি কি করব, আমি এখান থেকে এসে ভিউয়ে যাব এবং এটার যে স্লাইডের ডিজাইন, এই স্লাইড পিছনের যে স্লাইডটা সিলেক্ট করে ডিজাইন থেকে স্লাইড সাইজ আমি দেখে নেব। এটা আছে 16:9। এখন তাহলে ছবিটাকেও আমাকে ওই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তারপর আমি পিকচার ফরম্যাটে চলে যাব। আমি পিকচারটা সিলেক্ট করে নিয়েছি। দেখুন যখন পিকচারটা সিলেক্ট করছি তখন পিকচার ফরম্যাট একটা অংশ আসছে। এখান থেকে আমি চলে যাব ক্রপড, তারপর ক্রপড থেকে অ্যাকসেপ্ট রেডিও। এখান থেকে আমি চলে যাব এই যে আমাদের যে রেশিও অনুযায়ী যে ইয়েগুলো কাট করা বা ক্রপ করার সিস্টেমটা, ওইটা এখান থেকে করা যায়। তো আমি এখান থেকে 16:9 দিয়ে দিব। দেন হচ্ছে আমি ক্রপ করে ফেললাম। দেখুন এখন তো ছবিটা সুন্দর মতন বসে যাবে, একদম সাইজ মতন বসে গেছে ছবিটা। এখন দেখুন এরপরে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের আগের স্লাইডটাতে। আমরা দেখব এরপরে কি আছে। ছবিটা অ্যাড করার পর উপরে একটা গ্রেডিয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। তো চলুন কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করতে হয় সেটা আমরা দেখে নিই। এখন আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাড করব। এর জন্য আমাকে চলে যেতে হবে হচ্ছে ইনসার্ট থেকে শেপ। শেপ থেকে আমি রেক্ট্যাঙ্গেল একটা শেপ নিয়ে নিব, একদম পুরো স্লাইডটা কভার করে এইরকম। দেন আমি হচ্ছে ফিল্ড হচ্ছে সলিড কালার লিখে লাইনটা নন কালার দিয়ে দিব, অ্যান্ড এখানে আমি গ্রেডিয়েন্ট, এখানে দেখুন ওই গ্রেডিয়েন্টটা আমি অ্যাড করে নিচ্ছি। এখানে সলিড কালার, এখানে দেখুন কিন্তু একটা গ্রেডিয়েন্ট অ্যাড করাই আছে, কিন্তু আমরা এই গ্রেডিয়েন্টটা রাখবো না, এটা আমরা চেঞ্জ করবো। আমি এইখানে ক্লিক করে মাউস দিয়ে আমি সেটাকে ড্র্যাগ করছি, অ্যান্ড পরেরটা আমি এই পাশে নিয়ে আসছি। এরপর আমি এখানে একটা এই যে প্লাস চিহ্ন অ্যাড গ্রেডিয়েন্ট স্টপ, এখানে আমি আরেকটা ডট নিলাম, নিয়ে আমি এখন গ্রেডিয়েন্টটাকে সাজাবো। এখান থেকে আমি মোর কালারে চলে যাব। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড থেকে আমি এখান থেকে একটা কালার নিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা কালার নেব, দেন হচ্ছে ওকে দিয়ে দিলাম।
এটাতে একটা কালার নিব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো কালার নেবেন, যে কালার আপনাদের ভালো লাগে সেই কালারটা আপনারা নেবেন। আমি ওকে দিলাম অ্যান্ড আমি এটাতে ক্লিক করে মোর কালার থেকে আর একটু হালকা একটা সফট কালার নেব। নিয়ে আমি ওকে করে দিলাম। দেন হচ্ছে গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে ডিরেকশনে গিয়ে আপনি গ্রেডিয়েন্টের ডিরেকশন এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, যে কোনো ধরনের ডিরেকশন আপনারা এখান থেকে দিতে পারেন, মানে একদম নিজের ইচ্ছা মতন। অথবা এখান থেকে যে গ্রেডিয়েন্টগুলো আছে এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাড করতে পারেন, ঠিক আছে। যেমন আমি এখান থেকে যদি কোনো গ্রেডিয়েন্ট দিই আমি দিতে পারবো। যেমন আমি এটা নিলাম, এরপর আমি চাচ্ছি কালার চেঞ্জ করবো, এটাতে ক্লিক করবো। দেন আমি মোর কালার গেলে যে আমার কালারগুলো সিলেক্ট করাই ছিল ওগুলো আমি দিয়ে দিচ্ছি শুধু। দেন হচ্ছে এই যে হয়ে গেল আমার আগের গ্রেডিয়েন্টটা এবং ডিরেকশনটা কিন্তু এরকম হচ্ছে। তো এখন এখানে কি একটা বিষয় আছে, ওখানে দেখুন আমরা যদি ভিউ থেকে সুইচ করি, এখানে কিন্তু প্রেজেন্টেশনের পিছনে যে ছবিটা সেটা দেখা যাচ্ছে, আমাদের এখানে দেখা যাচ্ছে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা যে গ্রেডিয়েন্টটা অ্যাড করেছি সেটা আমাদেরকে ট্রান্সপারেন্ট করে দিতে হবে, অর্থাৎ ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিতে হবে। আমি ঘুরতে চলে যাচ্ছি, এখানে আমি ট্রান্সপারেন্সি দিব 20, ম্যাকটাতে এক এক রকম দিব, এটাতে আমি একটু বেশি দিব কারণ এটা একটু বেশি আছে। এটাতে আমি দেব হচ্ছে 40, দেখুন কালারটা কিন্তু চলে এসেছে, তাই না। এটাতে আমি দেব হচ্ছে 20, দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। একটু বাড়িয়ে দিই, কিন্তু পুরো আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা সেটা দেখা যাচ্ছে উপরে গ্রেডিয়েন্ট। এরপরে আমাদের যে অংশটা আছে সেটা হচ্ছে এই যে লোগোর যে অংশটা, ইয়োর লোগো, এই অংশটা আমরা এখন ড্র করবো। এর জন্য আমরা চলে যাব ইনসার্ট থেকে শেপে, সুইচ করে নিই আমাদের প্রেজেন্টেশনটা আমরা যাব এখন। তারপর আমি চলে যাবো ইনসার্ট থেকে শেপ থেকে রেক্টেঙ্গেল। অবশ্যই আপনারা শিফট চেপে তারপর হচ্ছে মাউসে ড্র্যাগ করে আঁকবেন, তাতে জিনিসটা সুন্দর হবে। দেন আমি এখানে হচ্ছে দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে আমি নন ফিল্ড কালার নন দিয়ে দিব অ্যান্ড লাইন যেটা আছে ওটা আমি সলিড কালার দিব অ্যান্ড অবশ্যই আমি হোয়াইট দিব। দিয়ে আমি এখান থেকে যে উইথ আছে উইথটা আমি একটু বাড়িয়ে দিলাম, যতটুকু মনে হয় যে দরকার আপনি ততটুকু দিবেন। দেন আমি এখান থেকে ডটের দিয়ে দিচ্ছি ড্যাশ টাইপ, এটা দিতে পারেন অথবা নিচেরটাও দিতে পারেন। এখান থেকে আপনার ইচ্ছে মতন আপনি এগুলো দিয়ে দিতে পারবেন। এরপরে যেটা করতে হবে ভিতরের লেখাটা লিখতে হবে। এই জন্য আমি কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে দিব, টেক্সট, এডিট টেক্সট, এই যে শেপটা এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে দেব, এডিট টেক্সট। এখান থেকে আমি লিখব ইয়োর লোগো। দেন হচ্ছে আমি এটাকে একটু সাইজটা বড় করে দিব। দেন আমি এখান থেকে 40 দিয়ে দিলাম, দেখুন হয়ে গেছে। কিন্তু এখানে এটা দরকার নাই, তো মাঝখানে চলে আসছে। এরপরে হচ্ছে আরো দুইটা অপশন আছে, নিচে দুটো টেক্সট বক্স আছে, তো সেই জন্য আমরা ইনসার্টে চলে যাবো। এখান থেকে আমি টেক্সট বক্স নিব। দেন আমি এখানে ক্লিক করে টেক্সট বক্সে আমি টেক্সট বক্স থেকে নিলাম একটা, তারপর আমি এটা অ্যাডজাস্ট করে নিব, এই যে এখানে দাগ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিলাম এবং যতটুকু হয় ততটুকুর মধ্যে দিয়ে নিই। আজকে তো আমরা তাহলে এটা দেখে নিলাম যে কিভাবে আমরা লোগোর সাইডটা এডিট করতে পারি। তো এখানে আমরা লোগোটার জন্য একটা ঘর করে নিলাম। আমরা এখন সুইচ করে পরের যে ইয়েটা আছে ওইটাতে আমরা চলে যাব। দেখলে এখানে আমার দুইটা টেক্সট বক্স আছে প্রেজেন্টেশন টাইটেল লেখার জন্য। এই জন্য আমি যখন যেটা এডিট করছি চলে আসলাম।
এখান থেকে আমি চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমি টেক্সট বক্স নিয়ে নিব। আমি একটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতন অ্যাডজাস্ট করে নেবেন। এবং ফরম্যাটের জন্য আমরা হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। এখানে আমরা টেক্সট বক্সটাতে সলিড ফিল্ড কালার অথবা গ্রেডিয়েন্ট কালার লাইনের মধ্যে দিব। এখান থেকে চাইলে যে কোনো রকম কালার আমরা কিন্তু দিতে পারি, ব্লু দিতে পারি, অ্যাশ দিতে পারি আমাদের ইচ্ছা মতো। এখান থেকে আমরা উইথ চেঞ্জ করতে পারি, তো ইচ্ছে মতন কিন্তু আমরা চেঞ্জ করে নিতে পারি। এটা চাইলে আমি হোয়াইটও দিতে পারি। আমাদের ইচ্ছে মতন কিন্তু আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। এখানে ইচ্ছে মতো কাস্টমাইজ করা যায়। চাইলে আমরা এখানে ডট এটা দিতে পারি। তো এর মাঝখানে আমরা হচ্ছে যেহেতু এটা টেক্সট আমরা লিখবো, দ্যাটস ওয়াই আমরা এখানে হচ্ছে কার্সরটা রেখে লিখে দিচ্ছি যে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন টাইটেল দিয়ে দিলাম এবং এটাকে আমি একটু বোল্ড করে দিব। হোম থেকে আমি চলে যাব হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আমাদের টেক্সটের যে ইয়েটা আছে, সাইজটা আছে, ওগুলো আমরা চেঞ্জ করতে পারি। যেরকম সাইজ দরকার ওরকম আমরা করে নিব। এরপর নিচে আমরা দেখব যে আরেকটা অপশন আছে, সাবটাইটেল ফর স্লাইড। এটার জন্য আমি একটা ঘর নিয়ে নেব। তো আমি এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে নেব। আরেকটা টেক্সট বক্স নিয়ে নিলাম এখানে। তারপর আমি টেক্সট বক্সটা একটা সলিড লাইন দিয়ে দেব, অ্যান্ড লাইনের উইথটা একটু বাড়িয়ে দেব, আগেরটা আছে বাড়িয়ে দিয়ে আমি এটাকে নিচে নিয়ে আসবো। এনে আমি এটাকে অ্যাডজাস্ট করব। সাবটাইটেল ফর তো আমরা এভাবে কিন্তু পুরো প্রেজেন্টেশনটা আপনারা আপনাদের ইচ্ছে মতন কীভাবে করে নিতে পারেন। তো আমি এখন স্লাইড শোতে দিয়ে দিলাম। আমরা দেখে নিলাম কীভাবে একটা প্রেজেন্টেশন আমরা কাস্টমাইজ করতে পারি। প্রেজেন্টেশনের স্লাইড নিজেদের ইচ্ছে মতন পিকচার দিয়ে গ্রেডিয়েন্ট অ্যাড করে আমাদের মতন করে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি এই ভিডিওতে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ।